الذين آمنوا يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون সূরা মাইদা 55 নম্বর আয়াত। এদেরকে একটু নিষেধ করলাম, তারপরে এখানে কথা বলি। কি আসলে বিষয়গুলো কোনো বাড়িতে করা যায়? সব বাড়িগুলো যদি কাজে তারা যদি কথা বলতে এগুলো বাড়িতে কোনো দিনের রোজা নেই। সূরা মাইদা, সূরার নাম কি? এই মাইকের আমার দিকে একটা মাইক দিতে বলছি। সূরা মাইদা 55 নম্বর আয়াত। আওয়াজ দিয়ে বলুন সূরার নাম কি? কথা বলেন সূরার নাম কি? আয়াত নম্বর 55 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তোমাদের বন্ধু হবে আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনগণ যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা বিনয়ী হয়। আয়াতের সহজ অনুবাদ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর করবার যোগ্যতা তো আমার নাই, বাবা বসে আছেন, সাথে বসে আছেন, আমার শ্রদ্ধেয় হুজুর বসে আছেন, এমনিতে একটু বই যাচ্ছে এলোক নাই, তারপরেও চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতটি নাজিল হওয়ার একটা ঘটনা আছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। তাফসীরে মাজহারি আল্লামা ফারিদুদ্দী রাহিমাহুল্লাহ এই তাফসীর লিখেছেন। এখানে একটা ঘটনা নিয়ে আসছে। আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে, তখন নবীজির চারিত্রিক মাধুর্যতা দেখে আল্লাহর নবীর কথা বিশ্বাস করে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনলেন। আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ এটা এনেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম যখন আল্লাহর নবীর প্রতি ঈমান আনলেন, আল্লাহর ওয়াহদানিয়ত বিশ্বাস করলেন, হঠাৎ করে তাদের দুটো গোত্র ছিল, বনু কুরাইজা এবং বনু নাজির। এরা ঘোষণা দিল যারা মুহাম্মদের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমরা তাদের সাথে সম্পর্ক ছেদ করলাম, তাদের সাথে কোনো লেনদেন করব না, আমাদের বংশ থেকে তাদেরকে বের করে দিলাম, আমরা তাদের সাথে কোনো ব্যবসা পাতিও করব না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যেহেতু একটা বংশ গোষ্ঠী বের করে দিল আর সম্পর্ক ছেদ করলো, কোনো ব্যবসা পাতি করবে না, এজন্য হতাশ হয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি বিশ্বাস আনবার কারণে, আপনার প্রতি ঈমান আনবার কারণে, আমার আল্লাহর প্রতি বিশ্বাস আনবার কারণে আমাদের বংশ আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে, আমাদেরকে গোত্র থেকে বের করে দিয়েছে, এরপরে আমাদের সাথে কোনো লেনদেন করব না ঘোষণা দিয়েছে। এই কথাটুকুন বললেন। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, চোখ করে আসমানের দিকে তাকিয়ে আছেন আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলেন এই সূরা মাইদার 55 নম্বর আয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আমার নবী, যারা নাকি ঈমানদার, যারা নাকি মুমিন, তাদের বন্ধু হচ্ছে কেবল আল্লাহ, আর তাদের বন্ধু হচ্ছে আমার নবী মুহাম্মদ, আর তাদের বন্ধু হচ্ছে যারা নাকি মুমিন, তারাই তাদের বন্ধু। এই আয়াত নাযিল করে দিলেন, এই আয়াত নাযিল করে দিলেন। তার মানে আওয়াজ দিয়ে বলুন তো, তাহলে মুসলমানদের বন্ধু হবে, নেতা হবে কয়জন? কয়জন? 3 জন। আওয়াজ দিয়ে বলুন কয়জন? আরো জোরে। মুসলমানদের বন্ধু হবে কয়জন?
ইমানদার পুরুষ ইমানদার মহিলা যারা আছে এদের বন্ধু হবে কেবলমাত্র 3 জন। 1 নম্বর